So guys, welcome back to another my new gameplay video. So guys, এই গেমটির কথা কি তোমাদের মনে আছে? হ্যাঁ গাইস, এটা হচ্ছে সেই গেম। একদম প্রথম ভিডিওতে আমরা এই গেমটি মূলত খেলেছিলাম। আর গাইস, এই গেমটির আগের পার্টের মতো তোমরা দেখেছিলে যে আমার কাছে একটি সুপার বাইক না থাকার কারণে আমার বন্ধু আমাকে ছেড়ে চলে যায় আর একটি বাইক কিনতে গিয়েছিলাম। আর যার জন্য ভাই সৌম্যের ম্যানেজার আমাকে বাজেভাবে অপমানিত করে, যার জন্য ভাই আমি বিরক্ত হয়ে আমি কলকাতা সিটিতে চলে আসি। সো গাইস, আমি এখানে এই সিটিতে এন্টার করেছি। আর আগের পার্টের মধ্যে তোমরা দেখেছিলে যে আমি ট্রেনে করে যাচ্ছিলাম। ইয়েস গাইস, আমি ট্রেনটাকে এই যে কেবল আমি এখানে এসেছি। আর গাইস, তোমরা ভাবছো যে আমি এখানে অন্য কোনো সিটিতে যেতে পারতাম, কিন্তু আমি এখানে কেন আসলাম? আসলে কারণ হচ্ছে এখানে আমার অনেক ক্লোজ একটি ফ্রেন্ড আছে, যার নাম হচ্ছে আরিয়ান। সে আমার আগে অনেক সাহায্য করেছে, যার জন্য আমার এখানে আসা। ওকে গাইস, আর ভাই আমি এখানে 1 মাস ধরে ভিডিও দিচ্ছি, যার কারণ হচ্ছে তোমরা এই ভিডিওতে 50টি লাইক কমপ্লিট করোনি দেখে আমি 1 মাস পর ভিডিওটা আপলোড দিচ্ছি। কি ভাই ভাই গেমটা এখনই ল্যাক মারছে, মানে কি বলবো, মানে এই গেমটা এত পরিমাণে ল্যাক মারে, মানে জ্বালা যে খাইছে সেই বসবে। আর গাইস, আমার ভাগ্যটা কত ভালো দেখতে পাচ্ছ ভাই, এখানে একটি বাইক পাইছি। আই হোপ, জানি না বাইকটা কার, জানি না কোন কোন একটা লোক মনে হয় এই বাইকটাকে এখানে রেখে গেছে। আর গাইস, এখানে আমার কাছে আছে 30 লাখ টাকা। আমি আমার বাড়ি ঘর সব বিক্রি করে সব জন্য নিয়ে আমি এখানে একটি মানে বাড়ি কিনবো ভাই, কারণ এই মুহূর্তে আমার থাকার মতো কোনো জায়গাই নেই। আজকে একটি বাড়ি কিনবো অ্যান্ড ওই বাড়িতে আমি থাকবো। আমি যতটুকু জানি যে কলকাতা সিটিতে কাছে একটি বাড়ি আছে, অ্যান্ড এই বাড়িটি হচ্ছে মূলত আরিয়ানের ফ্রেন্ডের বাড়ি। ওকে গাইস, ফাইনালি আমি এখানে বাড়িতে চলে এসেছি। আর গাইস, এখানে বাইরেও একটা বাড়ি আছে, সে বাড়িটা আছে মূলত এই যে কলকাতা সিটি থেকে একটু দূরে, যার জন্য ভাই আমি ওই বাড়িটি কিনবো না, আমি এই বাড়িটি কিনবো। ভাই বাড়িটা একটু দেখি তো। ও মাই গড, এখানে টিভি রুম আছে। ও মা গো মা, টিভি মানে রুমটা তো সেই লেভেলের বানাইছে। ও মাই গড, ভাই একটু উপরে যেয়ে দেখি তো। ও ভাই, অ্যান্ড এটা আবার কি জিনিস জানি না, মনে হয় কি একটা জানি লাগানো এখানে। এন্ড এটা হচ্ছে রান্নাঘর, আর এই সাইডে হচ্ছে বারান্দা। ভাই এই বাড়িটা কিন্তু অনেক ভালো দেখতে। আমার ফাইনাল হচ্ছে ভাই আমি এই বাড়িটি কিনে নিব ভাই। এখন আমি হচ্ছে কি যে কাজটা করবো হচ্ছে আরিয়ানকে একটি ফোন দিব, অ্যান্ড ওকে ফোন দিয়ে বলবো যে আমি এই বাড়িটি কিনতে যাচ্ছি, সেজন্য আমাকে বাড়িটি কিনে দেয়। হ্যালো বন্ধু, হো বল। আমি না একটা বাড়ি দেখছি, ওই বাড়িটাই কিনবো। আচ্ছা, তো আমি টাকা টপ আপ করে দিব। আচ্ছা গাইস, তোমরা শুনলে যে ও হচ্ছে কি আমার টাকাগুলো টপ আপ করে দিবে এই বাড়িতে। সো গাইস, আমি এখন হচ্ছে কি যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মূলত আরিয়ানের একটি বিল্ডিং। ভাই আরিয়ানের কাছে কিন্তু অনেক টাকা পয়সা আছে, এখন আমি যে টাকাটি দিয়ে আসি। ওকে, সো গাইস, আমি এখানে মানে টাকার ব্যাগটি এখানে আরিয়ানের কাছে দিয়ে এসেছি, অ্যান্ড ও বলেছে ও ফ্রেন্ডের কাছে দিয়ে দেবে। সো গাইস, ফাইনালি আমি এখানে একটি বাড়ি অলরেডি কিনে নিয়েছি ভাই। এখন থেকে ভাই আমি এই বাড়িটার মধ্যেই থাকবো। আর গাইস, এখন আমার কাছে এখন থেকে একটি সুপার বাইক হয়ে গিয়েছে। আই হোপ ভাই, এই বাইকটার নাম হচ্ছে পালসার RS200। এটা একটি স্পোর্টস বাইক। এই বাইকটার দাম কত মনে হচ্ছে 2 থেকে 1,70,000 টাকা থেকে আমার মনে হয় এই বাইকটির দাম শুরু। ওকে ভাই, এখন তোমাদের আমি ওই বাড়িটিকে দেখাবো যেটি মূলত এই যে একটু দূরে আছে আমার বাড়ি থেকে, মানে অনেকটাই কাছে, একটু মানে অনেকটা একটু দূরে আছে আমার এই যে এই 2nd নাম্বার বাড়িটা। ওকে গাইস, ফাইনালি আমি এখানে ওই বাড়ির মধ্যে চলে এসেছি, অ্যান্ড এটাই হচ্ছে সেই বাড়ি। কিন্তু এই বাড়িটা আগেরটার থেকে একটু ছোট, এটার মধ্যে সুইমিং পুলটা একটু বড়, কিন্তু এই বাড়িটার মধ্যে বেশি কিছু নেই ভাই। এই বাড়ির মধ্যে ভাই উপরে একটা অনেক বড় জিম আছে। আর গাইস, এই বাড়ির সামনে মূলত আছে একটি পুলিশ স্টেশন, যার জন্য ভাই আমি এই বাড়িটি কিনবো না। এই বাড়িটি মূলত আরিয়ানের আরও একজন ফ্রেন্ডের বাড়ি ভাই। আরিয়ান কিন্তু আমার অনেক ক্লোজ একটি ফ্রেন্ড, ওর সাথে আমি ছোটোবেলায় অনেক পড়েছি, যার জন্য ভাই ওর সাথে আমার ফ্রেন্ডশিপ আছে। আর এর জন্যই আমার আসা কলকাতা সিটিতে। ওকে
ভাই এই গেমের মধ্যে কিন্তু মানে এই শহরটার মধ্যে ভাই অনেক কিছু আছে ভাই। গেম করে ফেলাচ্ছি, সরি ভাই। মানে অনেকদিন পর একটু এই গেমটা হাত দিচ্ছি তো, তার জন্য একটু সমস্যা হচ্ছে। ওকে ভাই। আর ভাই তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি গ্র্যানি গেমটি যেন খেলি ভাই, ওই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা চিন্তা করো না। আমি একটু ব্যস্ত আছি বলে ভিডিওটা আমি ছাড়তে পারছি না, তোমরা একটু ওয়েট করো, আমি কয়েকদিন পর ভিডিও ছাড়বো। আজকে একটু ফিরে আছি দেখে ভিডিও ছাড়তে পারছি। আমি একটু কমিউনিটিতে বলেছিলাম 4 দিন করে ভিডিও ছাড়বো না। সো গাইস আমি এখানে একটি শোরুমে এসেছি। আর ভাই আমি এখানে অ্যামাজনে দেখেছি আমি শোরুমটির দাম কত ভাই। এই শোরুমটির দাম হচ্ছে $10 মিলিয়ন। ভাই থিঙ্ক করে দেখো, আমার বাড়িতে কিনতেই লেগেছে 10 লাখ টাকা, আর এই মানে শোরুমটির দামে হচ্ছে $10 মিলিয়ন ভাই। এমনি তো আমি ফকির, মানে আমার কাছে অত টাকা নেই যে আমি একটা মানে শোরুম কিনবো। আর গাইস আমি এখানে ভাবছি কি আমি নিজের একটা পার্সোনাল সুপার কার রাখবো, কিন্তু সুপার কারের যা দাম আমার কিনতেও ডর লাগে। দেখি যদি একটা সুপার কার কিনি তাহলে আমি একটা টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করব। আর ভাই আই হোক আমার এই ভিডিওটি একটু ছোট হয়েছে ভাই, তোমরা জাস্ট আর 20 দিন নাকি 10 দিন অপেক্ষা করো। 10 দিন পর থেকে ভাই আমি এখানে বড় বড় ভিডিও বানাবো ভাই, যেগুলো হবে পুরো 20 থেকে মানে 25 মিনিটের ভিডিও। আর গাইস আমার না এই যে একটু অসুস্থ আছি ভাই, আমার ঠান্ডা লাগছে, তার জন্য ভাই আমার শরীরটা একটু কাঁপছে। ওকে ভাই আজকে আমি পুরো শহরটি ঘুরবো আর দেখবো যে শহরের মধ্যে মানে শহরের মধ্যে কি কি আছে ভাই। আমার পাশে একটা কোনিক্সে ভাই, এখন পারলে আমি গাড়িটা চুরি করে নিতে পারি, কিন্তু ভাই এখন চুরি করা যাবে না, কারণ আমি এমনিতে একটি বাইক চুরি করেছি। আর গাইস ওখান থেকে বাইকটা চুরি করেছি, এতক্ষণে মনে হয় ওখানে পুলিশ টুলিশ এসেছে না, ওখানে পুলিশ আসেনি, মনে হচ্ছে পুলিশ স্টেশনে গেছে। আর গাইস ওই বাড়িটা আমি নিই, কারণ ওখানে পুলিশ স্টেশন আছে। আমি যখনই মানে যদি কেউ দেখে যে এই চোরাই বাইকটি এখানে আছে তাহলে সে মানে বুঝে যাবে যে ওই বাইকটা এখানে। আর গাইস এখানে একটি ফিউল স্টেশনে এসেছি, কারণ ভাই আমার গাড়ির মধ্যে একটু ফুয়েল নেই ভাই, আমার লো আছে ফিউল। সো চলো বাইকটিতে একটু ফিউল লোড করা যাক। এই চলো এখন ফিউলটি লোড করি। সো গাইস ফাইনালি আমার এখানে ফিউল লোড করা হয়ে গেছে ভাই। আমি এই ক্লিপটি টেস্ট করেছি, কারণ ভাই এই দোকানে যে কর্মচারী ছিল সে একটু বাইরে গিয়েছে ভাই, আমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আর যদি আমি ক্লিপটি না স্কিপ করতাম তাহলে তোমাদের কাছেও বোরিং লাগতো, আর আমার টাইমটা মানে ওই যে আমার গেমের মধ্যে টাইমটা নষ্ট, মানে রিয়েল লাইফে আমার টাইমটা নষ্ট হতো ভাই, সরি ভাই। আর পাশেই হচ্ছে ভাই আমার একটা মানে আমার বাড়িটা। মন চাচ্ছে ভাই একটু বাসায় যে টিভি দেখি, কিন্তু না এখন টিভি দেখবো না, নেক্সট পার্টের মধ্যে ভাই আমি টিভি দেখবো ভাই। ভাই আমার একটা মাথায় বুদ্ধি এসে একটা কাজ করি ভাই, আমি এখানে বাইকটা রেখে তো ইয়ার ভাই রাস্তায় যদি কোনো সুপার কার পাই ওর কানে গেলে 2টা থাপ্পড় মাইরা গাড়িটা নিয়ে নিমু। ওকে আর গাইস আরিয়ান কিন্তু আমার অনেক বড় একটা উপকার করেছে, ওর জন্যই কিন্তু আমি আজকে এত ভালো একটা বাড়িতে আছি। ও মাই গড এটা লাক্সারি বুগাটি ভাই, এই গাড়িটা আমি যেভাবে হোক আজকে চুরি করবো ভাই। ভাই ও ভাই তুমি কো চল বাইরে ভাই, আমি এখন গাড়ি নেবো, তুই হেঁটে বাড়ি যা ভাই। ওকে গাইস ফাইনালি এখন আমাদের একটি পার্সোনাল সুপার কার আছে ভাই। এখন আমি যাবো সোজা এয়ারপোর্টে। সো চলো এয়ারপোর্টে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস ফাইনালি আমি এখানে চলে এসেছি এয়ারপোর্টে। ও ভাই এখানে কত বড় বড় বিমান। গাইস এখানে একটি এরোপ্লেন আছে ভাই, আমি তাহলে কিন্তু এরোপ্লেনটা চালাতে পারি না। থাক এরোপ্লেনটা চালাতে গেলে ভাই আমার বুগাটি গাড়িটা আবার এখানে রাখতে হবে। আমি বুগাটি গাড়িটা হারাতে চাচ্ছি না, কারণ অনেক কষ্টে রাস্তা থেকে এটা পাইছি। সো চলো এখন আমরা গাড়ির স্পিড টেস্ট করবো। ও মাই গড জাস্ট চালিয়েছি, দেখো কত কিলোমিটার উঠে গেছে, তা তো এখানে স্পিড মিটার নেই ভাই। এখানে দেখো কত স্পিড উঠে গেছে। ও মাই গড ও মাই গড ও মাই গড, যেহেতু ফার্স্ট পার্সন স্পিড মিটার আছে, একটা কাজ করি আমি গাড়িটা ফার্স্ট পার্সনে চালাই। ও ভাই এই জালগুলো আমি শুনেছি যে এই জালগুলোতে একবার গাড়ি লাগলে গাড়ি বলে ভেঙে যায়, কারণ এই জালগুলোতে মানে এই রডগুলো এতটা ভয়ঙ্কর যে জাল একলে ভেঙে দিতে পারে। ও মাই গড
গাড়ির স্পিড তো অনেক বেশি ভাই। মাত্র একটু চালিয়েতে 300 কিলোমিটার উঠেছে, যে 400 কিলোমিটার। ও মাই গড ভাই, 500 কিলোমিটার তো আরামস উঠেছে। ও ও ও ও ও ও ও ও ও মাগো, ও মাগো, বাবা রে বাবা। ভাই ভিডিওটা একটু ছোট হয়েছে, কিন্তু তোমরা কিছু মনে করো না ভাই। সো ভাই তোমরা আমার ওই ভিডিওতে ভাই যদি 50টা লাইক কমপ্লিট করে দিতে, তাহলে এই ভিডিওটিও খুবই শিগগিরই আসতো। কিন্তু তোমরা ওই ভিডিওতে তোমরা হচ্ছে কি 50টি লাইক কমপ্লিট করে নিই দেখে যে আমি এই ভিডিওটা অনেক লেটে চেয়েছি। আর গাইস আমি এই ভিডিওর জন্য কোনো লাইক এম করছি না, তাই তোমরা সবাই নিজে ইচ্ছে মতো এটি লাইক এম করে দিও, তাহলেই আমার হবে। আমি এই ভিডিওর জন্য আজকে কোনো লাইক এম করছি না। সো গাইস ফাইনালি আমি এখানে চলে এসেছি আমার বাড়িতে। গাড়ির মধ্যে কিছু একটা সাউন্ড হচ্ছে ভাই, গাড়ির সাউন্ডটা জোস। আরে গাইস আজকে আমি এই গাড়ি আর বাইক আজকে একটু এক করে রাখবো। ওকে আমি আমার বুগাটি গাড়িটিকে রাখি। আজকে দেখবো যে আমার একসাথে গাড়ি বাইক কেমন লাগে ভাই। আজকে আমার কাছে আছে একটি বাইক, একটি বুগাটি। আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। আর যারা যারা এখন আমার তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের ফ্যামিলি নাম্বার হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।